ইস্তেগফার এটা আপনার প্রতিটা জীবনের প্রতিটা সাইডে প্রতিটা পয়েন্টে আপনাকে হেল্প করে। ইস্তেগফারে কি রয়েছে, অবদান রয়েছে। আল ইস্তেগফারু বারাকাতুন আযীমা। ইস্তেগফার করা লাগবে আমাদের। আমরা আসুন তার উচ্চ, ইস্তেগফার যে নিয়ামত বৃদ্ধি করে আমাদের জন্য যে বরকতময়, এটার উচ্চ আমরা কোরআন থেকে শুনি। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন, কোরআনের মধ্যে আছে ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। তোমরা ইস্তেগফার, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন তোমরা ইস্তেগফার করো তোমাদের প্রতিপালকের নিকটে তোমরা ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে সে ক্ষমাশীল। সাথে সাথে আরো দেখুন যারা ইস্তেগফার করবে তাদের জন্য কি রয়েছে, তাদের জন্য উপহার রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন দেখুন, আরো বলতেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি বর্ষণ হলে ফল ফলাতে হবে, সেখান থেকে মানুষ কি করে, রিজিক গ্রহণ করে। তাহলে ইস্তেগফারের বদলে আপনারা নিয়ামত পাচ্ছেন, রিজিক পাচ্ছেন। শুধু তাই নয়, আরো রয়েছে আপনাদের জন্য ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ওয়ায়ুমদিদুকুম, আমি তোমাদেরকে দেব, উন্নতি দেব তোমাদের কোথায়, ধন সম্পদে, ওয়া বানিন, সন্তান সন্ততির মধ্যে তাদের আমি তোমাদেরকে কি দেব, উন্নতি দান করব। উন্নতি মানে আপনাকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততির উন্নতি আছে, নেক সন্তান আপনাকে দান করবে আল্লাহ তাআলা। এরপর আসুন আরো আছে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহার। আমি ওয়ায়াজআল লাকুম তোমাদের জন্য তৈরি করে রাখবো কি, উদ্যান, জান্নাত। ওয়ায়াজআল লাকুম আনহার, নদ নদী তোমাদের জন্য কি করব, তৈরি করে রাখবো, উপহার স্বরূপ তোমাদেরকে দেব ইস্তেগফার করলে। ইস্তেগফারের মাধ্যমে আমরা এগুলো অর্জন করতে পারি। এরপর আল্লাহ তাআলা বিস্ময় হয়ে বলতেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর ওয়াকারকে, মহিমাকে ভয় পাও না? তোমরা আল্লাহর ওয়াকার ও মহিমাকে ভয় পাও না? আল্লাহ তাআলা তাআজ্জুব হয়ে বলছে। দেখুন আল্লাহকে ভয় করতে হবে, তখন আপনার মধ্যে ভিন্ন একটা ফিলিংস তৈরি হবে। এরপর আসুন আমি আরেকটা আয়াত থেকে ইস্তেগফারের বিষয়টা শুনব। এই যে ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা বিহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দ্বিতীয় অংশটা আমার এখানে পয়েন্ট, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমন নয় যে মুআযযিবাহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন যে অবস্থায় তারা ইস্তেগফার অবস্থায় রয়েছে, মানে যেমন অবস্থায় তারা ইস্তেগফার করে, ইস্তেগফাররত অবস্থায় আল্লাহ তাআলা শাস্তি দিবে এমন নয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি ইস্তেগফারের কতটুকু গুরুত্ব রয়েছে, কতটা ফায়দা রয়েছে। জীবনের প্রতিটা সাইডের মধ্যে ইস্তেগফারের অবদান আছে, ইস্তেগফারের ফজিলত রয়েছে। সুতরাং আমাদের ইস্তেগফার করা লাগবে। দেখুন